আজকে আপনাদের করে দেখাবো শিং মাছের পাতলা ঝোল। খুবই মশলা কম দিয়ে আমি এই রেসিপিটা করে দেখাবো। আর যারা অসুস্থ আছেন তাদের জন্য এই রেসিপিটা খুবই প্রয়োজনীয়। চলুন কিভাবে এই হালকা মশলা দিয়ে আমি রেসিপিটা তৈরি করি সেটাই আজকে আপনাদের দেখাবো। মাছগুলো আগে থেকে সুন্দরভাবে কেটে লবণ হলুদ মাখিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলো একে একে ছেড়ে একটু ভালো করে ভেজে একটা পাত্রে উঠিয়ে নিব। এখানে আলুগুলো একটু লম্বা করে কেটে এখানে পেঁয়াজ রসুন আদা বাটা স্বাদ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ আর সামান্য মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া, আর কোনো মশলা দেওয়ার এখানে প্রয়োজন নেই, দিয়ে একটু ভালোভাবে আলুর সাথে মশলাগুলো একটু সুন্দর করে মাখিয়ে আমি এখানে 2-4 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। আর পেঁয়াজ রসুনগুলো আমি একটা হামানদিস্তায় কুটে নিয়েছি। আজ মাছ ভাজা তেলের মধ্যেই আমি মশলা মাখানো আলুটা দিয়ে দিব। দিয়ে আমি এখানে 2-4 মিনিট মতন একটু আলু আর মশলাগুলো একটু হালকা হালকা করে আমি ভেজে নেব। এখানে আর আলু আলাদা করে ভাজা লাগবে না, এই মশলার সাথে এটা পুরোটাভাবেই ভাজাও হয়ে যাবে আর অনেকটা আলু নরমও হয়ে যাবে। তারপরে এখানে আমি সামান্য একটু পানি অ্যাড করলাম যেন আলু আর মশলাটা একটু ভালোভাবে কষে যায়, এই জন্য। আলু আর মশলাটা দেখছি খুব ভালোভাবে কষে গেছে। এখন আমি আর 2-1 মিনিট এখানে কষিয়ে নিব। এখন পুরোপুরিভাবেই মশলাটা ভাজা হয়ে গেছে। আমি এখানে ঝোলের জন্য কিছুটা পানি অ্যাড করলাম। আপনারা এখানে পানিটা পরিমাণ মতন দিবেন। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করলাম ওই জন্য আমি বেশি পানিও দেইনি আবার কমও দেইনি। দিয়ে 10 মিনিট পরে আলুটা দেখছি অনেকটা গলে গেছে। আমি সামান্য একটু একটা খুন্তির সাহায্যে ঘুটে তারপরে আমি মাছগুলো এখানে একে একে ছেড়ে দিব। মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে আমি এখানে মাছগুলো আর আলুটা আর 2-1 মিনিট রান্না করে নিব। রান্না করে একটু মশলা দিয়ে হালকা একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।